প্যাকিং চলছে সকালবেলা উঠেই। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমাদের প্যাকিং চলছে সকালবেলা উঠেই। আর এই দেখো ট্রাঙ্কটা পুরো ভর্তি হয়ে গেছে, এখন আমাদের ব্ল্যাঙ্কেটটা রাখা হচ্ছে। আর এই দেখো ময়ূরের পালক কতগুলো, এত বড় ট্রাঙ্ক ভর্তি হয়ে গেল দেখো। এখানে দেখো জল গরম হচ্ছে স্নান করার, আর রান্নাঘর পুরো ফাঁকা। দেখে নাও ঘরের কি অবস্থা, দেখে নাও। ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছিলাম, আবার নিজেই সব কিছু মানে কি বলবো অগোছালো করে দিলাম সব কিছু। এই দেখো এই ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে, এখন চেনটা লাগানোই মুশকিল। আর এখানে দেখো এখানে সব সাজার জিনিসগুলো এখন আছে, এগুলো একটু গুছিয়ে নেব। আমাকে দেখো পুরোই একবারে পাগল হয়ে রয়েছে, আর সোয়েটার তো পুরো নোংরা হয়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে গোছাতে গোছাতে। এখানে দেখো ট্রান্সপোর্টের গাড়ি চলে এসেছে, আর যে বক্সটা এনেছিলাম পুরো ভর্তি হয়ে গেছে। তো বক্সটা আর একটা ট্রলিও আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিচ্ছি, কারণ অনেক ভারী হয়ে গেছে, নিয়ে যাওয়া সম্ভব না। তো সঞ্জয় এখন খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে, এই দেখো। আর বৌদি এতক্ষণ আমাদের জন্য না খেয়ে বসেছিল 3টে অবধি। এখন আমরা বেরোচ্ছি। তো এরকম সঞ্জয়, কিন্তু আজকে আমরা ফাইনালি মানে পুরোপুরিভাবে বেরোচ্ছি না, ঘুরতে যাচ্ছি আমরা যেখানে। তো ঘোরার জন্যই আজকে যাচ্ছি, তার জন্য কয়েকটা ব্যাগ এখানে থেকে যাবে। ওই দেখো এই ব্যাগটা, আরেকদিন আমাদের আসতে হবে, তো সেই দিন এসে সব কিছু নিয়ে তারপর যাব। চলে এসেছে গাড়ি। হ্যাঁ হ্যাঁ ঢোকো। তাড়াতাড়ি বেরো। তাড়াতাড়ি চলো, আমাদের অনেক লেট হয়ে গেছে। তো আমার বরের জন্যই লেটটা হয়েছে। আমরা তো কোয়ার্টার ছেড়ে দিচ্ছি সেটা তোমাদেরকে বলেছি, কিন্তু তার আগে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তো একটু আগে বললাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলিনি। তো আমরা যাচ্ছি গোয়া ঘুরতে। সঞ্জয়ের অল্প কিছু দিনের ছুটি আছে, তো আমরা ডিসাইড করলাম তার মধ্যে ওখান থেকে ঘুরে আসি, কেননা পরে আর ঘুরতে যাওয়া হবে না। পৌঁছে গেছি স্টেশনে। ট্রেনও পৌঁছে গেছে, আর ট্রেনটা পুরো ফাঁকা, আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা চলে এসেছি দিল্লির কাছে, এখন এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। এখন আমরা পৌঁছে গেছি দিল্লি মেট্রোতে। দেখো এখান থেকে টিকিট কেটে যেতে হবে ওল্ড দিল্লি। কালকে সকালে আমাদের এখান থেকে মানে দিল্লি নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেন আছে, তাই আমরা এখানেই চলে এসেছি, আর রাতের ডিনারটাও এখান থেকে করে নিলাম। গতকালকে দিল্লি ভাটিন্ডা থেকে আমরা 3:55-তে ট্রেনে উঠেছিলাম, তারপর দিল্লি পৌঁছাতে পৌঁছাতে মানে আমরা খাওয়া দাওয়া করলাম দেখলে তখন পুরো 11:30টা বেজে গেছে। তো প্রচুর জার্নি গিয়েছে, তার জন্য আমরা ট্রেনে উঠে দুজনেই শুয়ে পড়েছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে ভিডিও করা হয়নি মনে হয় আমাদের। এখন এই পায়েল এখন উঠে শুয়ে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11টা বাজে প্রায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, রাজধানী তো ব্রেকফাস্ট আমাদের দিয়েই গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনো শুয়ে রয়েছে।
দিল্লি থেকে গোয়া পর্যন্ত আমাদের টোটাল সময় লাগবে এই ট্রেনটাতে যেতে 25 ঘন্টা। তো অনেকটাই সময় এই খেয়ে শুয়ে এইভাবেই কাটাতে হবে। তো জানি না কেন এবার ট্রেনের খাবারটা আমার একদমই খেতে ভালো লাগছে না। যদিও আমাদের কলকাতা যেতে যে রাজধানীটা হয় তার থেকে অনেক ভালো খাবারের কোয়ালিটি, তবুও আমার ভালো লাগছিল না। আর এইদিকে দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, মানে ট্রেনে আমার বাইরের দিকটা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সিট পড়েছে ওপরে, তাই খুব কম দেখতে পেরেছি বাইরের পরিবেশটা। আর দেখো সেইভাবে তো ভিডিও করা হয়নি, ট্রেনে আর কী বা ভিডিও করব। তো রাত্রিবেলা শোয়ার জন্য সঞ্জয় আমার বিছানাটা রেডি করে দিচ্ছিল, আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তবুও 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এই ভিডিওর সাথে কন্টিনিউ থেকো, পরপর অনেক ভিডিও আসছে।